আমি প্রথমবার কোয়েল পাখির ডিম রান্না করব। কোয়েল পাখির ডিম তো আমি জীবনে প্রথমবার চোখে দেখছিও বলতে গেলে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমি জীবনে প্রথমবার চোখে দেখছি। এর আগে কোনোদিনও দেখিও নি, খাওয়া তো দূরে থাক। ডিমগুলো কত ছোট ছোট দেখো, একদম ছোট ছোট ডিম। তো আজকে এগুলো আমি রান্না করব। বোন তো এনেছিল, তোমাদেরকে আমি আগের একটা ব্লগে বলেছিলাম। তো রান্না করা হয়নি, তারপর থেকে কিছু না কিছু মোটামুটি লেগেই আছে সেই কারণে। আর ওদিকে পাম্পটা চালিয়েছি, তো যার কারণে আওয়াজটা একটু বেশি আসছে। তো এই যে দেখতে পাচ্ছ, অলরেডি আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তো দেখা যাক কি অবস্থা, কি হয় ডিমগুলো। আমি অনেকের ভিডিওতে দেখেছি কোয়েল পাখির ডিম রান্না করে খাচ্ছে। তো দেখি তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এদিকে ভাত বসানোর জন্য এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে এখন। একদিকে ভাত বসিয়েছি, একদিকে ডিম সেদ্ধ বসিয়েছিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাইও চলে এসেছে, বললো একটু চা খাবে, তাই এখন চা করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, চা খাবো চলে এলাম। আমি আর আমার বর আজকে বসে বসে চা খাবো। অনেকদিন পরে সন্ধ্যাবেলা দুজন মিলে বসে একটু চা খাচ্ছি। আমি আগে একটু টেস্ট করে নিই, নুন, চিনি, লেবু সব ঠিক আছে কিনা। এটা হচ্ছে মশলা চা। না বিস্কুট, বিস্কুট চাই, বিস্কুট। শোনো, এইগুলো আর নিয়ে আসছো না কেন, এই গজাগুলো? আমার গজা শেষ হয়ে গেল, মশলা খাস্তা গজা। দারুণ খেতে। আমার হচ্ছে সব ঠিক আছে, সব ঠিক আছে, বর বলে দিয়েছে। তোমরা কেউ খাবে? নাও, এক চুমুক নিয়ে নাও। সত্যি খুব ভালো হয়েছে। আর মোটামুটি গরম তো প্রায় পড়েই গেছে বলতে পারো। মোটামুটি ফ্যান চালাতে হচ্ছে, ফ্যান যে একদম চালাতে হচ্ছে না সেরকমটা নয়, খুব বেশি স্পিডে না দিলেও মোটামুটি হালকা ফ্যান চালাতে হচ্ছে। আর সেরকম পরিমাণে মশাও আছে, এই জন্য এই যে যেখানে আমি থাকি না কেন মশার ব্যাট নিয়ে সারাক্ষণ আমাকে ঘুরতে হয়। মশার জ্বালায় জীবন একদম অষ্টাগত হয়ে গেছে আমার। বন্ধুরা, ডিমগুলো সেদ্ধ করে এই যে ছাড়িয়ে নিয়েছি। পুরো নর্মাল যেরকম মুরগির ডিম দেখতে হয় পুরো সেরকমই। আর ডিমের ভেতরে যে কুসুমটা সেটাও মুরগির ডিমের মতো হলুদ। তো ছাড়ানো হয়ে গেছে। আর ছালগুলো না, খোসাগুলো এত পাতলা না, ছাড়ানোর সময় দেওয়া একটা দুটো পুরো ছড়ে গেছে। তো এই যে রান্না করব, সব কাটাকুটি করে নিয়েছি। ডিমগুলো একটু হালকা ভেজে নেবো তেলে। জীবনে প্রথমবার কোয়েল পাখির ডিম চোখে দেখছি, আর জীবনে প্রথমবারই রান্না করছি। তো জানি না রান্নাটা কেমন হবে, কিন্তু স্মেলটা খুব ভালো উঠেছে। একটা প্যাকেটের মধ্যে 25টা না 26টা টোটাল ডিম ছিল। আর আজকে আমি সবকটাই রান্না করে নিয়েছি, তার একটাই কারণ, কালকে আমরা একটা জায়গায় যাব, সকালে যদি ফিরতে লেট হয়, সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে সবকটা ডিম রান্না করে নাও, অন্তত ঝোলটা হয়ে থাকলে এসে অন্তত শুধু ভাতটা করে ঝোল ভাতও খাওয়া যেতে পারে। তো সেই জন্য দেখতে পাচ্ছ সব ডিম রান্না করে নিয়েছি। এদিকে করেছি বাঁধাকপি ভাজা, আর করলাম পোস্ত বাটি। রান্না কমপ্লিট। গ্যাসের ওভেনটা মুছে নিয়েছি, সিঙ্কের বাসন সব ধোয়া কমপ্লিট, সিঙ্কটাও ধুয়ে নিয়েছি। এই যে হচ্ছে রান্না, বাঁধাকপি ভাজা, পোস্ত বাটি, আর এই যে ডিমের কারি। আমার বর এখানে কি করছে? ও বাবা, আমার বর শুয়ে শুয়ে দুটো চকোপাই খেয়ে নিয়েছে। এই যে দেখো, এখানে চকোপাইগুলো রেখেছি, এই দেখো আস্তে আস্তে হাত ভরে ভরে দুটো বের করে খেয়ে নিয়েছে আমার চকোপাই। আরে কি আমি এগুলো পেপারগুলো নিয়ে কি করবো?
নিজে ফেলতে পারে। খেয়েছে দেখো, দাড়িতে লেগে আছে এইখানে, চুরি করে খাওয়ার প্রমাণ। তাই বলি চুপচাপ কি কি ব্যাপার, কোনো আওয়াজ নেই, কিছু নেই, চুরি করে করে চাকোপাই খাচ্ছে। আমি রাত্রেবেলা জামা কাপড় কাচ্ছি, কারণ কি কালকে সকালে আমি একটু জায়গায় যাব, তাই সকালে কাচার সময় পাবো না, আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে এখন রাতেই যে জামা কাপড়গুলো আছে ওগুলো রাতেই কাচতে বসিয়ে দিই, তো ওয়াশিং মেশিনে কাচবো, তো সেই জন্য দিয়ে দিয়েছি কাচতে। কাঁচা হয়ে গেলে শুকিয়ে নেবো হালকা করে। দেখো আমার বর খেতে বসেছে, আজকে নতুন মেনু খাচ্ছে আমার বর। বর একটু খেয়ে বলো না কেমন হয়েছে। কেজি পড়েছে উল্টো দিক দিয়ে, দেখো উল্টো দিক দিয়ে পড়েছে, তাও আবার মানে উল্টো তো পড়েছে, তারপরে আবার সামনেরটা পেছনের দিকে দিয়েছে, পেছনেরটা সামনের দিকে। হ্যাঁ উল্টো দিক দিয়ে পড়েছে, উল্টো মার্কা কোথাকার। তো আমার বর এখন খাচ্ছে, এখনও নতুন রেসিপিতে হাত দেয়নি, ঠিক আছে চলো, এখন বলতে চাইছে না আমার বর। তো সেটাই তো বলছিলাম, ডিমের মতো, শুধু সাইজটা ছোট, তাই তো? দেখতে দেখো পুরো ডিমের মতোই সাইজ, মানে ডিম দেখতে যেরকম সেই একটু একদিক গোল একদিক সোচালো, এটাও ঠিক সেরকম একই সাইজ, কিন্তু একটু ছোট, আর কিছুই নয়। অনেকটাই ছোট, মানে এগুলো হয়তো কটা, 4টা জুড়লে 5টা জুড়লে একটা ডিম হবে বলো, অনেকটা ছোট। মানে একটা ছিল একটু বড়, নাহলে বাকি সবগুলোই ছোট, মার্বেল গুটির মতো ছোট। ছাড়াতে অনেক সময় লেগেছে। হ্যাঁ কেন রাখতে বলছিলে নাকি? হ্যাঁ ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি। ঝোলটা কেমন হয়েছে গো? ভালো হয়েছে? চলো আমিও ভাত নিয়ে নিয়েছি, আমিও খেতে বসে যাব, পরে আবার কথা হচ্ছে। প্রচুর মানে ঘেমে গেছি, কারণ জামা টামা কাচাকুচি করে সেগুলো ধুয়ে মেলে তারপরে গাছগুলোতে জল দিলাম, আবার একটা দুটো গাছের ডাল একটু নেমে গেছিলো, সেগুলো আবার লাঠি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলাম, কারণ কালকে সকালে বেরোবো তো। আর যে পরিমাণে হাওয়া দিচ্ছে, যদি আবার ডালগুলো বেশি ঝুঁকে যায় নিচের দিকে তখন সমস্যা হবে। আর জলটা দিয়ে রাখলাম, মানে সকালবেলা যদি জল দিতে সময় না পাই তাহলে তো প্রচুর রোদ দিচ্ছে এখন, গাছগুলো খুব ঝিমিয়ে যায়, ওই জন্য রাত্রেবেলা জলটা দিয়ে রাখলাম, অন্তত সারাদিনটা একটু মাটিটা ভিজে থাকে, আবার এসে রাত মানে যখনই আসবো তখন এসে আবার একটু করে জল দিয়ে দেবো। তো চলো এখন ডিনারটা করে নিই, তারপরে আরও টুকটাক কাজ আছে, খাওয়ার পরে ধোয়াধুয়ি করতে হবে অনেক। চলো আজকে সকাল থেকেই কোনো ব্লগ শ্যুট করিনি, তাই ভাবলাম আজকে সন্ধ্যে থেকে শুতে যাওয়ার আগে পর্যন্ত যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকে কয়েকদিন হয়ে গেল আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতেই পারিনি। অ্যাকচুয়ালি আমি না সময় পাচ্ছি না ভিডিও এডিট করার মতো, ভিডিও শ্যুট করছি কিন্তু ভিডিও এডিট করার সময় হয়ে উঠছে না, এই কারণে তোমাদের সামনে আর ভিডিও শেয়ার করে উঠতে পারছি না। আজকে প্রথমবার জানো তো বন্ধুরা, রাত্রেবেলা আমি কাচাকুচি করেছি, গাছে জল দিয়েছি, যদিও আমি বিকেলবেলা জল দিয়েছিলাম গাছে, কিন্তু কি বলতো টবে গাছগুলো থাকে তো, আর গরমের জন্য হাওয়ার জন্য মাটি খুব টান ধরে যায়, সেই জন্য একটু জল দিয়ে দিতে হয়। রাতে জল দেওয়ার একটাই কারণ, তোমাদেরকে বললাম না যে কালকে সকাল সকাল একটা জায়গায় যাব, তাই জল দেওয়ার যদি তখন সময় না পাই তাহলে গাছগুলো তো ঝিমিয়ে যাবে, যদি মরে যায়। অনেক কষ্ট করে তো গাছগুলো লাগিয়েছি, তার মধ্যে কত গাছ আমার মরেও গেছে। তারপর জামা কাপড়গুলো কেচে নিলাম, তো সবকিছু কাজ বাজ করে তারপর খাওয়া দাওয়া করলাম। এই যে এখন সব বাসনপত্র ধোয়াধুয়ি হয়ে গেল, রান্নাঘরটা পুরো একদম ক্লিন করে এখন নিজে হাত টাত ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো, আরও টুকটাক কিছু কাজ আছে সেটাও শেয়ার করব। রাতে খাওয়ার পরে শুতে আসার সময় সবথেকে যেটা আমার ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে মশা মারা। সারাদিন আমি অনেকবারই মারি, তার মধ্যে রাতে শোয়ার সময় এটা আমার সবথেকে ইম্পর্টেন্ট কাজ, কারণ নাহলে আমার বয়সে সব মশাগুলো খেয়ে নেবে, সেই কারণে আমি মশাগুলো। হ্যাঁ
আমি দেখতাম মশা কেন রক্ত চলছে। দেখেছো, মানুষের ভালো করার পরেও তবু মানুষের এইরকম কথাবার্তা। বউরা নাকি বড়দের রক্ত শুষে নেয়, আর বড়রা তো বউদের সবকিছু শুষে নেয়। প্রচুর মশা, প্রচুর মশা, মানে সে সন্ধ্যে থেকে মশা মেরে রাখি, তারপরেও যে এত মশা কোথা থেকে আসে সিরিয়াসলি আমি বুঝতে পারি না। মশাগুলো কি ঘাপটি মেরে বসে থাকে নাকি, আমি সেটাই ভাবি যে যখনই শুতে আসবে তখনই এদেরকে কামড় দেবে। তো যাই হোক, মশা মারা হয়ে গেছে। এবারে কালকে যে যাব তার জন্য ড্রেস ফ্রেস বের করবো। কি পরবে বলো? এটা ভালো করে বলো। এই শুরু হয়ে গেল, তাহলে তখনই তো বললেই হতো, তুমি যেটা বার করবে সেটাই পরে যাবো। কেন বল? মানে কি বল, মানুষকে এক্সট্রা ভাবে খাটাতে বিশাল পারে, অসহ্য লাগে আমার। এখন থেকে সবকিছু রেডি করে না রাখলে সকালবেলা উঠে এই ধরপড় করে মানে মানে বের করা, রেডি হওয়া বহুত চাপের হয়ে যায় আমার কাছে। সবকিছু রেডি করা থাকলে সকালে উঠলাম, উঠে একদম সুন্দর পরে চলে গেলাম, জামা রেডি হলাম, চলে গেলাম। জামাটা নিয়ে এলো, ওটা পরবে কালকে। পরশুদিন যেটা কিনে নিয়ে এসছো, কোনটা বল? পরশুদিন যেটা নিয়ে এলাম বাজারপুর বাজার। জামাটা নিয়ে আসলাম। হ্যাঁ, কুর্তা স্টাইল জামাটা নাকি কিছু মানে একটু ইয়ে টাইপের পরে যাবে, হাবাটা পরে যাবে। হ্যাঁ, আরে বলো, তুমি গেম খেলছো, বলবে তো কিরকম হাবাতা পরবে না ফুল হাতা পরবে, তার আমাকে টি শার্ট পরবে না জামা পরবে? জামাই পরবো। এটা এটা তাহলে ওই প্যান্টটা বার করা আছে, ওটাই হয়ে যাবে। আচ্ছা ভালো নিলাম, দারুণ দেখতে জামাটা। এটা আমি পছন্দ করে জোর করে নিয়েছিলাম সেই সময় যখন কেনা হচ্ছিল, আমি পছন্দ করে কিনেছিলাম। নিচ্ছিল না তো, কালার জামাটার কালার যা, তারপরে কাপড় যা, মল কটন, পুরো একদম ক্যাম্ব্রিক মল কটন যেটা হয়, একদম পুরো সফট, গায়ে পরলে এগুলো ফিল করা যায় না। নিতেই চাইছিল না, এটা আমি জোর করে মানে নিয়েছিলাম। মানে ওর জন্য জামা কিনি, আমি আবার গাল খাই। ভাবো, নিজের জন্য কিনে মানুষ গাল খায়, আমি নিজে কিনি না নিজের জন্য কিছু, ওর জামা ওর জন্যই কিনি, তাও আবার আমাকেই গাল শুনতে হয়। সব ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, সব জামাকে ভালো লাগে, ভালো না লাগে। সব জামা বলি না তো ভালো লাগছে বলে, যেটা মানে বলি যে কাপড় কোয়ালিটি ভালো, এটা পরো ভালো লাগবে, সেটাই বলি। তো আমি এটা পরে যাই। হ্যাঁ, পূজা একটা দিন বার করে দাও আমাকে, যে মানে এগুলো নিয়েছিলাম না 3-4টা, তাহলে বার করে দাও। তো আমি এটা অনেকদিন হলো পরিনি, এই জামাটা 3 পিসটা, এটা আমি বের করলাম। তোমাদের দাদাভাইটা কিন্তু নতুন, দাদাভাই বলে ব্যাপার, তোমাদের দাদাভাই এখন মানে দাদাভাইয়েরই বলতে গেলে সময়, এখন দিনকাল। আমার তো হয়ে গেল, এবার কি বলো, পার্টস বললে না। দুজনের জামা বের করে নিলাম, যা যা লাগবে সব কিছু বের করে ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখে দিলাম। সকালবেলা উঠবো, স্নান করব, পুজো করব, তারপরে বেরিয়ে পড়বো। জামা টামা বার করে নিয়েছি, এবারে সকালবেলা উঠবো, উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। একজনকে দেখো কেমন শুয়ে আছে বাবু হয়ে। তো এবার এখন মশারিটা খাটাতে হবে, মশারি খাটিয়ে দিয়ে, না হলে মশাতে থাকতে পারা যাবে না। আর কি বাবা, এতক্ষণ ফ্যানটা চালানো নেই, তাই ভাবে এত গরম লাগছে না, ঘেমে যাচ্ছি কেন। তো চলো, আজকের মতো টাটা সবাইকে, বাই বাই। দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।